পরের দিন সকালে মায়াটাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করে দিতে বলল। আমি বাবার কথা না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজে গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য আমি একবারে প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব ভেবে পারছি না। সাথে কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। কথাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই গেট পার হয়েছি তখনই দেখি কলেজের পাশের রেল লাইনে একটা মেয়ে দাঁড়ানো আছে। মিনিট 10 পর ট্রেন আসবে। বুঝতে পারছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল। সাথে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট 5 মধ্যে ট্রেন আসবে। এদিকে সাথীকে ডাকছে, সাথী চোখ বন্ধ করে আছে। এদিকে বাইক রেল লাইনের সাইডে পাথরের ধাক্কা লাগে পড়ে যায়। বাইকটা পড়ে আমার উপর। আমি খুব চেষ্টা করছি আমার উপর থেকে বাইকটা সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেনটা প্রায় কাছে এসে পড়েছে। বুকের আর্টবিটটা বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরও সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, আঁটু কেটে রক্ত বেরোচ্ছে, বুকটা কেঁপে উঠছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানো। আমার হৃদয়টা রেল লাইনে মাঝখানে দাঁড়ানো। এ পরম করুণাময়, আমার উপর একটু রহম করো। আর বাইক সরানোর চেষ্টা করছি। এদিকে আল্লাহর নাম নিয়ে বাইকটা ধাক্কা দিতেই বাইকটা সরে যায়। এদিকে ট্রেনে প্রায় কাছে এসে পড়েছে। দৌড়ে গিয়ে সাথীকে সরিয়ে দিলাম, বুকে জড়িয়ে নিলাম তাকে। সাথী কাঁদছে, এখনো হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে আমার শার্টটা ভিজিয়ে দিয়েছে। এদিকে সাথীকে বুক চাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমনটা পাগলামি করছো? জানো তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে এটা ভাবতে পারি না। কেন মরতে যাচ্ছিল তুমি? আমি তো সে কবেই মারা গিয়েছি তখনই, যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। চোখ দিয়ে আশারও শ্রাবণ ঝর্ণাধারা নেমেছি। বিরহে অনলে প্রতিনিয়ত পড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পিছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে জড়িয়ে ধরে থাকবে অন্য একজন, আর আমি কিভাবে দেখব বলো? তাই তো ট্রেনের নিচে পড়ে তুমি কিনা এই জীবনকে নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো, কেন এতটা ভালোবাসার পরেও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সে স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ, তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো রাজ, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমায় বুকে একটু জায়গা দেবে? একটু জড়িয়ে নাও না প্লিজ, প্লিজ একটু জড়িয়ে নাও। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাম পাশটা চিনচিনে ব্যথা করছে। চোখ দিয়ে টুকটুক করে পানি গাল অব্দি গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না, খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায় আমি, খুব খুব ভালোবাসি। মনে হচ্ছে কথাটা বললেই বুকের ব্যথাটা অনেকটাই কমবে। তাই সাথীকে এচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমাকে, আমার জীবন থেকে বেশি ভালোবাসি। পাগলিটা কেঁদে কেঁদে শার্টটা ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমি কথাকে ডিভোর্স দেব, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। সাথীর কপালে একটা চুম্বু দিয়ে চলে গেলাম। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগেই কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি করে বাইকটা স্ট্যান্ড করে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি কদা ছোট বাচ্চাদের মতো কাঁদছে। কয়টা মেয়ে বুঝাচ্ছে। আমি কাছে যেতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না।
তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকম ভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিয়েছি আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? সবাই আসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে উঠলো, ভাইয়া, খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতন বউ পায়। মেয়ে তার স্বামীকে এতটাই ভালোবাসতে পারে যে সারাদিন আপনার কথাই বলেছে। আপনি আসতে দেরি করেছেন বলে ছোট বাচ্চাদের মতো ওর কান্না করছে। আমার হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে। এখনকার দিনে এরকম মেয়ে মোটেও পাওয়া যায় না। এদিকে কোথাকে বাইকে ওঠাতেই শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে মেয়েটা। কোথাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না কান্না করে সব বলল। রাগে আমার শরীরটা জ্বলছে। দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে গেলাম। রাত 9টার সময় ফোনটা বের করে দেখি বাবা 5টা ফোন দিয়েছে। অন্যদিকে কথার নম্বর থেকে 100টা প্লাস ফোন এসেছে। উড়ো উড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বললেন, ঘরে নতুন বউ রেখে বাইরে কোন ছেলে থাকে? আর যদি এমনটা দেখি তবে ঘর থেকে বের করে দেব। কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কথা আমাকে ডাকছে। এই ডাকছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে, তাই না? এই নাও, হাঁ করো, আমি খাইয়ে দিই। কথাটা বলে মুখের কাছে খাবার নিতেই আমি এক থাপ্পড় দিয়ে বসলাম। খাবারের প্লেটটা নিচে পড়ে গেল। তুই কি চাস? আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসা মানুষটাকে সরিয়েছিস। আর আমার বাবার কাছে আমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিস। সমস্ত সম্পত্তি তোর করা প্ল্যান করেছিস। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম থানায় বড় হয়েছি, তাই বাবা মার আদর পাইনি। তোমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতে মোর জন্ম নিল, সম্পত্তির প্রতি আমার কোনো মনে। আমি তোকে এই মাসেই ডিভোর্স দেবো। কথা দিকে চেয়ে দেখি কাঁদছে, চোখগুলো লাল হয়ে গেছে। নেকা কান্না দেখে শরীরটা রেগে পারছে। দুই নয়নে দেখতে মন চাচ্ছে না কোথাকে। এই এতিম মেয়েটার জন্য। এই তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর অলক্ষিনী চেহারা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে কথা সুন্দর করে অজু করে শ্বশুরে দেওয়া কোরআনটা পড়ে নমাজে দাঁড়িয়ে গেল। নমাজ শেষ করলো কেঁদে কেঁদে। নমাজ শেষ করে আজকে মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কান্না করলো। মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। এদিকে ফজরের আজান শুনে ঘুম ভাঙতেই অবাক হলাম। কথা মেয়েটা রাতে বকা খাওয়ার পরও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ডাক্কা দিয়ে ফেলে দিই। এই কি, ওঠো আর একটু ঘুমাই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমার দরজার বাঁধ ভেঙে যাচ্ছে। জয় ডাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহা করে চিল্লানি দিয়ে উঠলো। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি কথা কুড়িয়ে কুড়িয়ে আসছে। মা কথাকে কুড়িয়ে কুড়িয়ে আটার কারণটা জিজ্ঞেস করলে সে বলল, মা, রাতে ঘুম থেকে উঠে পা জুড়ে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে আনেমনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি আনেমন করতে যাচ্ছি কথার সাথে। আমি আনেমন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছনের দিকে তাকিয়ে থেকে কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। বল্টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।